প্রতিবাদ না করতে পারি, তাহলে আমি জাতীয়তাবাদী না, আমি সুবিধাবাদী। আর এই জাতীয়তাবাদীর চেতনা বোধ সৃষ্টি হয় সংস্কৃতির জন্মনে, যখন আগ্রাসী শক্তির কারণে আমার সংস্কৃতি হুমকির সম্মুখীন করে, তখন সংস্কৃতি কর্মীরা মাঠে নামে। ঠিক আমার দেশের সীমান্তে আক্রমণ করে আমার সারা জাতি কি করে প্রোটেস্ট করার জন্য ইমোশনালি তার ইমোশনটা প্রকাশ করে, সেটাই কিন্তু জাতীয়তাবাদের লক্ষণ, যে সে দেশপ্রেমী। এক মুহূর্তের মধ্যে একটা জাতিকে একত্র করে ফেলে, যেমন ৭১-এর শহীদ জিয়ার ছোট্ট ডাক, কি ডাক? স্বাধীনতা। আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, একটা ডাকে কিন্তু দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা আমাদের মাতৃভূমিকে পাখানাদার মুক্ত হাত থেকে মুক্ত করার জন্য আমরা জীবন বাজি রেখে আমার মাটি গেছি। এটি হল কিন্তু জাতীয়তাবাদের মূল মন্ত্র। হ্যাঁ, মানে যে দেশকে ভালোবাসে, দেশের প্রতি যার কমিটমেন্ট আছে, সেই হল সত্যিকার একজন জাতীয়তাবাদী। আর এই জাতীয়তাকে শক্ত অবস্থানে নেয় জাতি নানাভাবে যখন বিজাতীয়তার দ্বারা আক্রান্ত হয়, তখন জাতি একত্রিত হয়ে তার মাতৃভূমি, তার ভাষা, তার সংস্কৃতি, তার ধর্ম, এই সব কিছুকে সে রক্ষা করতে চেষ্টা করে। এই কারণে আমি যে রহমানকে ভালোবাসি, অন্তর থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং টিল দ্য ডেথ আমি যে রহমানের জীবন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার যে ছিল সততা, নিষ্ঠা এবং সাংস্কৃতিক অঙ্গনতার চরম ছিল দুর্বলতা। তিনি একটি সেবা করতেন না, একটা গান না দিয়ে, অর্থাৎ একটা দেশ তো বোধ গান। কারণ তিনি যে মায়ের ঘরে জন্ম হয়েছে, জাহান আমরা বললাম, একসময় ব্রিটিশ ভারতে আকাশবাণী কলকাতার নিয়মিত নজরুল গীতির গায়ক। পরবর্তীতে চাকরির কারণে তিনি করাচি বেতার থেকে নিয়মিত গান গাইতেন, নজরুল গীতিতে শ্রেষ্ঠত্ব অর্জন করছিলেন। জাহানারা বেগম রানী জিয়া রহমানের মা। তাহলে নিশ্চয়ই শিশু জিয়া মায়ের করে গান শুনেছেন। সে কারণে অস্ত্র হাতে যুদ্ধ করতে গিয়েও মায়ের কণ্ঠটা তার হৃদয় থেকে হারিয়ে যায়নি। দেখতে খুব কঠোর মানুষ ছিল, কিন্তু তিনি সবসময় এনজয় করতেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে বলতেন। সেই কারণে তিনি নতুন পুরীর আসন পৃথিবীতে চালু করলেন। এই নতুনদের সুযোগ গড়ে তোলে ওদেরকে। সেই নতুন পুরীর আসন থেকে অনেক শিল্পী সৃষ্টি হয়েছে, অনেক সৃষ্টি কিন্তু এখন জিয়া রহমানকে গালাগালি করে, কিন্তু তারপরে বলতে হবে সৃষ্টি শিল্পের উল্লাসে জিয়া রহমান যে মন ছিল, তিনি সৃষ্টি করে গেছেন। সেই সৃষ্টি তার বিরুদ্ধে বলুক আর যাই বলুক, বা তাকে সৃষ্টি করছেন, সেটা শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে, এটা তো সত্য। সেই কারণে সব সৃষ্টি আপনার কাজে লাগবে না, কিন্তু সব সৃষ্টি কিন্তু কি যে জগতে সৃষ্টি হবে সেই জগতে সে অবদান